মর্মান্তিক মৃত্যু রাইজর দলের সহসভাপতি বকরি হাওরের দীপন দাসের। শোক সন্তপ্ত পরিবারের সাথে দেখা করলেন যুবনেতা সাদিক আহমেদ চৌধুরী। আপনার শ্রাদ্ধ টাদ্দ যেটা আছে যে সব আমরা গাওয়ালা মানুষ আমরা সবাই দায়িত্ব লইছি, জেলা এতটুক লাগে আপনার ছেলে আই যাও পেটের লগে বুঝে এতটুক যেটা লাগে ও খাকু করছিল ও খাকু আসুন আর আমার দাদা সব আসুন তাই নো আসুন যতটুক যেটা লাগে ওটা করবার অন্য 1-10 আছে শুনুন ওটা এত লইন ওটা লইবা খানে দিয়ে জানেন এটা বর্তমানে আপনারা তো একটা পয়সার জরুরত পড়বে এখন আপনার খারাপ করতে। গতকাল বুধবার এক মর্মান্তিক দুর্ঘটনায় ইহকাল ত্যাগ করেন বকরি হাওর 6ষ্ঠ খণ্ডের এক সংগ্রামী নেতা, কৃষক মুক্তি সংগ্রাম সমিতির প্রাক্তন সক্রিয় সদস্য তথা রাইজর দলের হাইলাকান্দি জেলা সমিতির বর্তমান সহসভাপতি দীপেন দাস। দীপেন দাসের অকাল প্রয়াণে বকরি হাওর সহ গোটা জেলায় ওনার পরিচিত মহলে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত সমাজসেবী দীপন দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মৃতের বাড়িতে উপস্থিত হয়ে শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর পুত্র যুবনেতা সাদিক আহমেদ চৌধুরী। দীপেন দাসকে হারিয়ে সাদিক বলেন তারা এক দুরন্ত সৈনিককে হারিয়েছেন। দীপেন দাসের মৃত্যুর পর সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে সমবেদনা জানিয়েছেন জহিরুদ্দিন লস্কর। হঠাৎ একটি দুর্ঘটনার খবর পেয়েছি, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই দীপেন দাস আজকে গাছ থেকে পড়ে হঠাৎ দুর্ঘটনাজনিত তার মৃত্যু হয়েছে, তাই আমরা সবাই দুঃখিত। আজকে এই দীপেন দা বকরিয়া সপ্তম খণ্ডের থেকে যাওয়াতে বকরিয়া গ্রামের অনেক ক্ষতি হয়েছে, কারণ উনি সার্বিক উন্নতি সমাজের কাজে প্রায় ব্যস্ত থাকতেন। তার এই অসহায় ফ্যামিলি যেন সরকার থেকে কিছু সাহায্য পায়, ওনার একই ছেলে এখানে আমরা সবাই মিলে তার দুঃখে দুঃখিত। আমি আমার তরফ থেকে ঈশ্বরের কাছে তার এই মৃতদেহের সৎ আত্মা কামনা করি। ধন্যবাদ।